ছোট্ট একটা ছেলে স্কুলে যাচ্ছে প্রতিদিন, এটা জানা সত্ত্বেও যে তাকে প্রতিদিন অপমানিত হতে হবে, প্রতিদিন তাকে ক্লাসের বাইরে থেকে ক্লাসটা শুনতে হবে, সেটাও জানতো ক্লাসে ঢোকার তার অনুমতি নেই, তাকে জানলার পাশে দাঁড়িয়ে থেকে অথবা দরজার সামনে দাঁড়িয়ে থেকে তাকে ক্লাসটা শুনতে হবে। যদি কোনো বিষয়, কোনো জিনিস যদি সে বুঝতে না পারে, প্রশ্ন করার অধিকার তার নেই। এটা জানা সত্ত্বেও সে নিজেকে কখনো শিক্ষা থেকে বঞ্চিত করেনি। সে এটা জানা সত্ত্বেও স্কুলে গেছে, যদি কোনো দিন তৃষ্ণায় পিপাসায় তার যদি গলা ফেটে যায়, তবুও সে জলের কলসিতে, জলের গ্লাসে হাত দিতে পারবে না। কারণ সে কোনো গরিব নয়, সে কোনো অযোগ্য নয়, সে একজন সমাজের নজরে দলিত, নীচ জাতির ছেলে ছিল। প্রতিদিন সমাজ তাকে অপমান করেছে, অবজ্ঞা করেছে, ঘৃণা করেছে। সেই ঘৃণাটাকে সে নিজের দুর্বলতা না বানিয়ে, অস্ত্র বানিয়ে সমাজকে জ্ঞানের আলো দিয়ে প্রমাণ করে দিয়েছে যে সমাজ তাকে অযোগ্য বলছে, যে সমাজ তাকে নীচ দলিত বলছে, সেই সমাজকেই তিনি অধিকারের কথা লিখে দিয়েছেন সংবিধানের পাতায় পাতায়। আজ সেই মহান ব্যক্তিটার জন্মদিন, জন্মজয়ন্তী। আমি কথা বলছি ডক্টর ভীমরাও আম্বেদকরের কথা। সেই মহান বিভূতি, মহান ব্যক্তি, সমাজ তাকে অপমান করা সত্ত্বেও যিনি সমাজকে আলো দেখিয়েছেন তার বুদ্ধি বল দিয়ে। আজকে সেই মহান ব্যক্তিটার জন্মদিন, জন্মজয়ন্তী। ডক্টর ভীমরাও আম্বেদকর, তাকে শত শত প্রণাম। তিনি বিদেশে গিয়ে ডিগ্রি অর্জন করে, নিজেকে শিক্ষিত করে সমাজকে আলো দেখিয়েছেন, এবং যাকে একদিন জলের গ্লাস ছুঁতে দেওয়া হয়নি, সে নিজের হাতেই কোটি কোটি ভারতবাসীর অধিকারের কথা সংবিধানের পাতায় পাতায় লিখে দিয়েছেন। আজকে আমরা সমানতার কথা বলছি, আজকে আমরা স্বাধীনতার কথা বলছি, আজকে আমরা অধিকারের কথা বলছি, তার পিছনে লুকিয়ে আছে এই মহান ব্যক্তিটার ঘাম, অশ্রু, অপমানের জ্বালা। তাই আমাদের ডক্টর ভীমরাও আম্বেদকরের জন্মজয়ন্তীতে শপথ নেওয়া উচিত, সমাজ থেকে আমরা ভেদভাব, ছোঁয়াছুঁত, জাতি প্রথাটাকে উচ্ছেদ করে দিব। কাউকে আমরা নীচ বলে দাগিয়ে দিব না।